তিন কারণে ঝগড়া লাগে। এক নম্বর, পাওনাদারের পাওনা না দিলে। দুই নম্বর, পাওনার পরিমাণ কম দিলে। পাওনার পরিমাণ কম দিলেও ঝগড়া লাগে। তিন নম্বর, পাওনা নাই তবুও পাওয়ার দাবি করলে। বুঝুননি কত কারণে ঝগড়া লাগে? তিন কারণে ঝগড়া লাগে। এক নম্বর, পাওনাদারের পাওনা না দিলে। দুই নম্বর, পাওনার পরিমাণ কম দিলে। তিন নম্বর, পাওনা ছাড়া পাওয়ার দাবি করলে। পাওনা ছাড়া ওই পাওয়ার দাবি করে, তখনও ঝগড়া লাগে। তিন কারণে ঝগড়া লাগে। ঝগড়া যখন এই তিন কারণের কোনো কারণে লেগে যায়, এই তিন কারণের কোনো একটা কারণ যে বন্দার মধ্যে পাওয়া যায়, হে পাপিষ্ট। প্রথম নম্বর কথা হলো একটা পাপিষ্ট। যে পাওনাদারের পাওনা দেয় না তাই বড় নেককার না একটা পাপিষ্ট? যে পাওনাদারের ফুরফুরা পাওনা না দিয়া অর্ধেক দেয়, অর্ধেক মাইরা দিত চায়, তাইনো একজন নেককার না পাপিষ্ট? যে বেটার কোনো পাওনা নাই তবুও পাওয়ার দাবি করে, তাই নেককার না পাপিষ্ট? এই তিন দল পাপিষ্টের কারণে সমাজে ঝগড়ার সৃষ্টি হয়, আর ঝগড়ার পরিণামে সমাজে মানুষ খুন হয়। আগে তিন দল পাপিষ্টকে চিহ্নিত করতে হবে। আমরা শান্তির সমাজের মধ্যে কোন কোন পাপিষ্টের কারণে ঝগড়া লাগে আর কোন হয়, আজকে বুঝলেন কিনা? কত দল পাপিষ্টের কারণে সমাজে ঝগড়া লাগে? তিন দল পাপিষ্টের কারণে সমাজে ঝগড়া লাগে, আর ঝগড়ার শেষ পরিণাম হইল খুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলছেন যে একটা খুন করে সে সারা দুনিয়ার সমস্ত মানুষ খুন করার গুনাহে গুনাহগার হয়। কেমন কেমন সহজ খুনের গুনাহটা! ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একটা মানুষ খুন করে, আল্লাহ বলেন সে সমস্ত জগৎবাসী মানুষকে খুন করার পাপে পাপিষ্ট হয়। এত বড় জঘন্যতম পাপ ঝগড়ার কারণে হয়, আর ঝগড়া তিন দল পাপিষ্টের কারণে সমাজে ঝগড়া লাগে। এই জন্য আগে চিহ্নিত করতে হবে আমাদের শান্তির সমাজ কোন কোন পাপিষ্টের কারণে ঝগড়া লাগে। এর আগে রাষ্ট্রিকা দাও, চিহ্নিত করো। কোন বেটায় মাসলের কাছে মাছ কিনা খাইছিল, টাকা দেয় না? কোন বেটায় দোকানদারের দোকানের মাল বাকি আনছিল, বকেয়া পরিশোধ করে না, এ পাপিষ্ট। ওই সমাজে ঝগড়া লাগায়, এর কারণেই সমাজে কোন হয়। কোন বেটায় খেত খামলা খাটাইয়া খামলার বেতন দেয় না, এরে ধরো আগে, এরে আগে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। হে মুসলমান সমাজের লোকেরা, তোমাদের মধ্যে যদি দুই দলে ঝগড়া লাগিয়া যায়, এই আয়াত বুঝবার লাগে আগে যত কথা কইছি স্মরণ রাখতে হবে। আল্লাহ যে বলতেছেন তোমাদের মধ্যে যদি দুই দলে ঝগড়া লাগিয়া যায়, কোন সময় লাগিয়া যায়? তিন দল পাপিষ্টের কারণে। বলেন মুসলমানের সমাজে ঝগড়া লাগিয়া যায় কত পাপিষ্টের কারণে? তিন দল পাপিষ্টের কারণে। একদল পাপিষ্ট হইল পাওনাদারের পাওনা দেয় না, আর একদল পাপিষ্ট হইল পাওনা দেয়, ফুরাফুরি দেয় না, আধা দেয়, আধা মাইরা দিত চায়। আর একদল পাপিষ্ট হইল পাওনা নাই তবুও পাওয়ার দাবি করে, পাওনা নাই তবুও পাওয়ার। এই তিন দল পাপিষ্টের কারণে মুসলমানের শান্তির সমাজের মধ্যে ঝগড়া লাগে। আল্লাহ বলেন আগেই এই তিন দল পাপিষ্টরে আগে সাইজ করো তোমরা, বলে নিয়ে। তিন দল পাপিষ্টরে যদি আগে ভাগে সাইজ করে রাখতে পারো, ঝগড়া লাগতোই না, খুন হইতো না।
ঝগড়াও লাগবে না, খুনও হবে না, ঝগড়াও লাগবে না, খুনও হবে না। এই তিন দল ফাফিস্টরে যদি আগের থেকে সাইজ করে রাখা হয়, আগের থেকে সাইজ করছো না, ঝগড়া লাগবই। ফাওনাদারের ফাওনা দিছে না, এর সাথে ফাওনাদারের ঝগড়া লাগবই। ফাওনাদারের ফাওনা পুরাটা দিছে না, এর সাথে ফাওনাদারের ঝগড়া লাগবই। যে ফাইতো না তবুও ফাইতো দাবি করে, এর কাছে, এর সাথে যার কাছে দাবি করে হের ঝগড়া লাগবে। এই ঝগড়া কেউ ফিরাইতে পারবে না। এইভাবে তিন দল পাপিষ্টকে সমাজের কর্তা ব্যক্তিরা সামলাইতে না পারার কারণে যদি ঝগড়া লাগেই যায়, তখন তোমাদের দায়িত্ব কি, করণীয় কি, বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুসলমানের দুই দলে এই তিন রকমের ফাফিস্টের কারণে দুই দলের মধ্যে ঝগড়া লাগেই যায়, তাইলে তোমরা যারা সমাজের কর্তা আছো, তখন বুঝন লাগবে সমাজের কর্তা কারে কয়। গায়ের দূরে সমাজের কর্তা হন যায় না, সাফার দূরে সমাজের কর্তা হওয়া যায় না। সমাজের কর্তা হইতে তিনটা গুণ লাগে। কত গুণ? এক নম্বর, যারা হালাল হারাম জানে, হালাল হারাম। দুই নম্বর, ন্যায় অন্যায় বুঝে, ন্যায় বুঝে না, অন্যায় বুঝে না, এনি সমাজের কর্তা হইবার যোগ্য, এ সমাজের কর্তা হইবার যোগ্য। যে হালাল হারাম জানে না, সে সমাজের কর্তা হইবার যোগ্য না। কর্তা বানাইলে হারামের পক্ষে রায় দিব বিচারকিয়া। যে হালাল হারাম জানে না, এর যদি সমাজের কর্তা বানানি হয়, বিচারকিয়া কিতা করব? হারামের পক্ষে রায় দিব। কি করব? এত হালাল হারাম জানে না, হারামের পক্ষে রায় দিব। তাহলে ভালো রকম বুঝেন, স্মরণ রাখেন, কর্তা হওয়ার কত গুণ? তিন গুণ। এক নম্বর, হালাল হারাম জানে। দুই নম্বর, ন্যায় অন্যায় বুঝে, ন্যায় অন্যায় বুঝে। তিন নম্বর, স্বার্থের লোভে পক্ষপাতিত্ব করে না। স্বার্থের লোভে পক্ষপাতিত্ব, নিরপেক্ষ। ঝগড়ার দুই পার্টির কোনো পার্টির পক্ষপাতিত্ব করে না। নিরপেক্ষতা যার মধ্যে, নিরপেক্ষতার গুণ যার মধ্যে পাওয়া যাবে, ন্যায় অন্যায় বুঝার মতো গুণ যার মধ্যে পাওয়া যাবে, হালাল হারাম জানার মতো গুণ যার মধ্যে পাওয়া যাবে, এরা হবে মুসলমান সমাজের কর্তা। এরা হবে মুসলমান সমাজের কর্তা। আমরা অনেক সময় সমাজ তিন যোগ্যতা যাচাই না করেই কর্তা বানাইয়া রাখি। তিন যোগ্যতা যাচাই না করেই সমাজের কর্তা গোয়ার গোবিন্দরে বানাইয়া তয়। ই গোয়ারে ঘুষ না খাইয়া বিচারও যায় ওই না, আসেনি ঘুষখুর, ঘুষখুর বিচারক আসেনি সমাজ। কেন ঘুষখুর হইল? ওই তিন গুণ যাচাই না কইরা হেরে হেরে মাতব্বর বানাইছে। এই কারণে মনে রাখতে হবে, আল্লাহ যে বলছেন তিন দল পাপিষ্টের কারণে মুসলমান সমাজে ঝগড়া যদি লাগিয়েই যায়, তাহলে কর্তারা এই দুই পক্ষের মধ্যে সমাধান করে দাও। কর্তারা সমাধান করে দেবে। কর্তা কারে কয়? যার তিন গুণ নাই, যার তিন গুণ আছে। এক নম্বর, হালাল হারাম জানে। দুই নম্বর, ন্যায় অন্যায় বুঝে। তিন নম্বর, পক্ষপাতিত্ব করে না। তিন নম্বর কি? পক্ষপাতিত্ব করে না। এই তিন গুণ বিশিষ্ট মানুষে আগে থেকেই মুসলমান সমাজের কর্তা বানাইয়া রাখো। এরপরে যখন তিন দল ফাফিস্টের কারণে মুসলমানের দুই দলে ঝগড়া লাগিয়েই যাইব, এই সমস্ত কর্তা ব্যক্তিরার দায়িত্ব হইব দুই পক্ষরে লইয়াব। মারামারি কোন পর্যন্ত করাইতে দিও না, এর আগেই দুনো পক্ষরে লইয়াব। বইয়া দেখো কোন জায়গার থেকে ঝগড়াটা লাগছে। যদি দেখা যায় দোকান বাকি খাইছিল, বকেয়া দেয় না, কর্তা ব্যক্তিরা তারা বাধ্য করব, তোর গুলার দান বেচে বেটার পয়সা দেয়, তোর সালে 3 বেচে বেটার ভাবনা দেয়।
কারণ পাওনাদারের পাওনা না দেওয়াটাই হইল সমাজের যত সব অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামার মূল কারণ। আল্লাহ বলেন, শান্তির সমাজ গড়তে চাও, পাওনাদারের পাওনা দিয়া দেও, কম দিও না, আর পাওনা না থাকলে পাওনা দাবি করো না। এই সমাজে অটোমেটিকলি শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। কাজেই কর্তা ব্যক্তিরার দায়িত্ব হইল ঝগড়া লাগিয়ে গেলে পরে দুনু পক্ষের লইয়া বইয়া দেখো কোন পক্ষের দোষ, কোন পক্ষের দোষ। যে পক্ষের দোষ থাকে এই পক্ষের সংশোধন করে দাও। আর যদি উভয় পক্ষের দোষ থাকে উভয় পক্ষের সংশোধন করে দাও। উভয় পক্ষের দোষ কেমন একটা উদাহরণ দেই। এক বেটায় আর এক বেটার কাছে টেকা পাইতো 500, দেয় না। কত পাইতো? 500, দেয় না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, বেটার 500 টাকা পাওনা দেয় না। একদিন খুঁজতে 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 চাইতে 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 না দিতে না দিতে অতিষ্ঠ হইয়া যার কাছে 500 টাকা পাইতো এর 5000 টাকার গরু নিয়ে বাজারে চলেছে। বেচে 5000 টাকা খাইছে। পাওনা আসিল কত? মারছে কত? বেশি নিছে কত? এই দুইটারে লিয়ে যদি মুরব্বীরা বিচারো বল, তাহলে দোষ শুধু এক পক্ষে পাওয়া যাইব না উভয় পক্ষে? উভয় পক্ষে। এটার বিচার কেমনে করবেন তারা? এটার বিচার করবেন, তোর গরু 5000 টাকা হইতে বেচছে, এই 5000 টাকার মধ্যে হের পাওনা আছে 500, এটা তুই হইতে না। হের পাওনা হের একে দিব, বাকি 4000 হের, বাকি 4000 পরিশোধ কর। বাকি 4000 তোর গরু বেচছে, হের বাকি 4500 পরিশোধ কর। যদি দুনু পক্ষের দোষ থাকে দুনু পক্ষের সংশোধন করে দিবেন। যদি এক পক্ষের দোষ থাকে এক পক্ষের সংশোধন করে দিবেন। এই সংশোধন যদি কোনো পক্ষ মানতে রাজি না থাকে, কথা বুঝছেন তো? 3 ধরনের পাপিষ্টের কারণে সমাজ ঝগড়া লাগে, শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়। ঝগড়া লাগলে পরে সমাজের কর্তা ব্যক্তিরা এই ঝগড়া মীমাংসার দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সমাজের কর্তা ব্যক্তিরা দায়িত্ব দিচ্ছেন, ঝগড়া মীমাংসা করে দাও, তোমরা দায়িত্ব। দুই দলে ঝগড়া লাগলে ওগুলো যদি তামসা দেখে, কেউ যদি মীমাংসা করতে যায় না, সমস্ত ঝগড়ার গুনাহ, সমস্ত খুনের গুনাহ, সমস্ত মাইরের গুনাহ, সমস্ত মামলার গুনাহ যে তাই তামসা দেখছে এই তার আমল নামা তোলা হইব। কথা বুঝনি না? বুঝুন না? তাহলে দুই দল মুসলমানের ঝগড়া লাগলে ওগুলো তামসা দেখার অধিকার আছে না মীমাংসার দায়িত্ব আছে? মীমাংসা করার দায়িত্ব। মীমাংসা করতে গিয়া এক পক্ষের দোষ পাইলে এক পক্ষের সংশোধন করবেন, দুই পক্ষের দোষ পাইলে দুই পক্ষের সংশোধন করবেন। সংশোধন করে দিলে পরে যদি কোনো এক পক্ষ সংশোধন মানতে রাজি না থাকে, তাহলে এরা কিটা করন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। কর্তা ব্যক্তিরা মীমাংসাত বৈশা ইনসাফের সাথে সংশোধন করে দিলে, মীমাংসা করে দিলে, সমাধান করে দিলে, যে পক্ষ মানবে না, আল্লাহ বলেন অগলে মিল্লা এটারে ধরো, অগলে মিল্লা এরা এরা ধরো, এরা সাইজ করে লাও। এর কারণেই সমাজ ঝগড়া হয়, এর কারণেই সমাজে মারামারি হয়, এর কারণেই সমাজে খুন খারাপি হয়, এর কারণেই সমাজে দাঙ্গা হাঙ্গামা আর মালি মামলা হয়। এরা ধরো, এরা সাইজ করো। কর্তা ব্যক্তিরা সমাধানও বৈশা সমাধান দিলে পরে যে পক্ষ মানে না, আল্লাহ বলে নিজেরা অগলতা মিললে ধরো, অগলে মিললে এটারে ধরো। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে ব্যবস্থা দিছেন, 3 দল মানুষ, 3 দল পাপিষ্টরে আগে সামলাও, ঝগড়াই লাগবে না।
কোনো ফাফিষ্ট বেসামাল হইয়া যদি ফাওনাদারের ফাওনা না দিয়া অথবা কম দিয়া অথবা অন্যায়ভাবে ফাওনা দাবি কইরা ঝগড়া লাগাইয়েই দেয়, তাহলে সমাজের কর্তা ব্যক্তিরা তোমরা মীমাংসা কইরা দাও দুই পক্ষের মধ্যে, মীমাংসার ব্যবস্থাও বাতাইছে। মীমাংসা কইরা দিলে পরে যদি কোনো পক্ষ মীমাংসা মানে না, আল্লাহ বলেন সবে মিল্লা যে মানে না এরা দুইটা শেষ করে দাও। বলেন আল্লাহ যে ব্যবস্থা দিছেন এই ব্যবস্থা সমাজ চালু থাকলে দাঙ্গা লাগবো না, দাঙ্গা থাকবো না, মারামারি হইব না, খুন খারাপি হইব, কিচ্ছুই হবে না। আল্লাহর দেওয়া দায়িত্বগুলি যারাই পালন করবে না, যারাই অবহেলা করবে, এরা সবেই দাঙ্গার জন্য দায়ী থাকবে, মারামারির জন্য দায়ী থাকবে, খুনাখুনির জন্য দায়ী থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ নামের একজন শাসনকর্তা ছিলেন। এরকম অনেক সাহাবীরে সে খুন করছে, একজন দুইজন সাহাবীরে খুন করছে, অনেক নির্দোষ সাহাবীরে খুন করছে। এই হাজ্জাজ ইবনে ইউসুফ খুনি, জালিম শাসক হাজ্জাজ খুনি, সে মারা যাওয়ার পরে এক বুজুর্গ তারে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, তুই যে এতগুলি খুন কইরা মরলে দুনিয়ার থেকে, কবর তোর খবর কি, তোর কবরের অবস্থা কি? সে জবাব দিল, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর নামের একজন নির্দোষ সাহাবীরে যে আমি খুন করছিলাম, এই জন্য আমারে সব সময় জব করা হইতেছে আর গলা জোড়া লাগা হইতেছে, জব করা হইতেছে আর গলা জোড়া লাগানি হইতেছে। এই অবস্থা কিয়ামত পর্যন্ত চলবে। কটা খুনের বিচার? একটা খুনের বিচার মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত তারে জব করা হয় আর গলা জোড়া লাগানি হয়, জব করা হয় আর গলা জোড়া না লাগানি হয়, কিয়ামত পর্যন্ত চলবে। খুনিরা কান ফাইতে শোনো, মানুষ খুন করার নিশায় গাঞ্জার নিশার মতো যারা ধরছে, কান ফাইতে শোনো, মানুষ খুন কইরা গাতার যাইবা, স্বেচ্ছা লাইব ফিরিস্তায় দিবে, স্বেচ্ছা লাইব। ফিরিস্তায় তোমার ধরতে পুলিশ লাগতো না, সরকারের দুনিয়াতে চুর ধরতে পুলিশ লাগে। বলেন কবরে ঢুকলে পরে ফিরিস্তায় ধরতে পুলিশ লাগবো? পুলিশ লাগতো না, স্বেচ্ছা লাইব দিলে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ঝগড়ার বিচার গেল রাসূলের কাছে। এক ব্যক্তি রাসূলের কাছে গিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমার একটা কাপড়ের দোকান আছে, দোকানও কাপড় বেচা কিনা করার জন্য আমি একটা বেতনভোগী চাকর রাখছি। সে বেচা কিনার ডিউটি করে আর নির্ধারিত পরিমাণে আমি তারে বেতন দেই। কিন্তু এই কর্মচারী, আমি যখনই দোকানে থাকি না তখনই আমার দোকানের কাপড় চুরি করে। কর্মচারী আমার দোকানের কাপড় চুরি করে। ফাওনা নিছে না জুলুম কইরা নিছে? হ্যাঁ, ফাওনা না, এটা জুলুম। আমিও যেদিন দরদাম পারি ইচ্ছা মতো সাইজ করি, হেও যেদিন আমি দোকানও না থাকি ইচ্ছা মতো আমার মাল চুরি করে, আর আমিও যেদিন দরদাম পারি ইচ্ছা মতো হেরে ভিটাই। কইয়া লোকটায় রসুল দে কয়, ওগো আল্লাহ রসুল, আমরা দুইজনের মধ্যে কিয়ামতের দিন আল্লাহর দরবার বিচারটা কেমন হইব? হে কি পরিমাণ কাপড় আমার চুরি করলো এটাও আমি জানি না, আর কি পরিমাণ ফিটানি ফিটাইলাম এর দ্বারা চুরির বিচার হইল না বাকি রইল হাওটাও আমি জানি না। কারবারটা এইভাবে চলছে। কইয়া লোকটায় রসুলকে জিজ্ঞাসা করে, আমরা দুইজনের বিচার কিয়ামতের দিন আল্লাহর দরবার কিভাবে হবে? রাসূল বলেন, যে পরিমাণ মাল চুরি করলে আল্লাহর দরবারে যে পরিমাণ শাস্তির যোগ্য সাব্যস্ত হয়, এটা তো কেউ জানে না। দুনিয়াতে কি পরিমাণ মাল চুরি করলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি হবে, আল্লাহ জানেন আর কেউ জানে না। তাই রাসূল বলেন, যে পরিমাণ মাল চুরি করলে আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তির যোগ্য হয়, তোমার ফিটাটা যদি সেই পরিমাণ হইয়া গিয়া থাকে, তাইলে তোমার
তোমরা দুজনের বিচার দুনিয়ায় তুই শেষ, দুজনের বিচার দুনিয়ায় তুই শেষ। যে পরিমাণ মাল খাইছে এই পরিমাণ ফিটিয়া ভাইছে, শেষ। আর যদি যে পরিমাণ মাল চুরি করছে তোমার ফিটাটা যদি এর থেকে কম হইয়া থাকে কিছু, তাহলে দুনিয়াত ফিটা খাইলো আর আখেরাতে আরো যে ফিটা বাকি রইছিল ইটার পরিবর্তে হের সোয়াব তোমারে দিব, আর নিলে তোমার গুনাহ সে নেব। আর যদি তোমার ফিটাটা তার চুরির শাস্তির থেকে পরিমাণে বেশি হইয়া থাকে, তাইলে দুনিয়াতে তোমার মাল হয়ে গেল, আখেরাতে তোমার সোয়াব এই সূর্যে দিয়া তুমি খালাস পাওয়া। রসুলের ফয়সালাটা বুঝে থাকলে বলেন আল্লাহর দরবারে কোনো ঝগড়ার মীমাংসার কোনো ব্যবস্থা বাকি আছে না? সব পরিষ্কার, সব পরিষ্কার।